রাত বাজে 9:30, এখন নাকি তার ফিশ বারবিকিউ খেতে ইচ্ছে করছে মানে তার এখনই খেতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো বাসায় যেহেতু তেলাপিয়া মাছ ছিল না, তাই প্রথমে সে বাজারে চলে গিয়েছিল তেলাপিয়া মাছ কেনার জন্য, কিন্তু রাত যেহেতু অনেক হয়ে গিয়েছিল, কোনো তেলাপিয়া মাছ বাজারে ছিল না। পরে সে শপটাতে চলে গেল তেলাপিয়া মাছ কেনার জন্য। তো সেখানে গিয়ে পেয়ে গেল তার তেলাপিয়া মাছ। তো বারবিকিউ করার জন্য কেটে তার বাসায় নিয়ে চলে এসেছে। তো এখন হচ্ছে বারবিকিউ মশলাটা বানানোর পালা। তো প্রথমে সে আদা রসুন বাটা নিয়ে নিয়েছে, তারপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো সব কিছু একসাথে মিক্সড করে দিয়ে দিয়েছে। তো সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে দিয়ে দেওয়ার পর এখানে আরও কিছু উপকরণ দিয়ে দিয়েছিল, যেহেতু সে বারবিকিউ মশলাটা ইউজ করবে না তাই। তো এখন হচ্ছে যে গরম মশলার গুঁড়োটা ছিল সেটাও সে ঢেলে দিয়েছে। তারপর সে সয়া সসও দিয়ে দিল। তো সয়া সসটা পরিমাণ মতো দিয়েছিল। তো তারপর টমেটো সস দিয়ে দিল, আর সাথে ছিল চিলি সস, সেটাও সে দিয়ে দিল। তো সবগুলো সস একসাথে দেওয়ার পর তারপর টক দই দিয়ে দিল। তো টক দই দিয়ে দেওয়ার পর সেখানে আর অনেকগুলো লেবুর রস দিয়ে দিল। তো লেবুর রসটা হাতে চিপেই দিচ্ছিল। তো লেবুর রসটা যত বেশি পরিমাণ দেওয়া যাবে টেস্টও তত ভালো হবে। তারপর হচ্ছে সে লবণ দিয়ে দিল। তো লবণটা হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিয়েছিল। তো লবণটা দিয়ে দেওয়ার পর সব কিছু এখন একসাথে মিশিয়ে নিবে। তো একসাথে মিশিয়ে নেওয়ার পর তারপর তৈরি হয়ে যাবে বারবিকিউ মশলাটা। ও হ্যাঁ, তার মধ্যে সে একটু তেলও দিয়ে দিয়েছিল, সরিষার তেলটা দিয়েছিল সে। তো তারপর দেওয়ার পর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছিল। তো যেহেতু সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছিল, তো বারবিকিউ মশলাটার প্রয়োজন পড়েনি। তো সুন্দর একটা স্মেলও বের হচ্ছিল। তো তারপর সেই মশলাটা এখন মাছের গায়ে ভালোভাবে দিয়ে নিবে। তো মাছের গায়ে ভালোভাবে দিতে হবে মশলাটা, যেন সব পাশে একবারে মশলাটা ভালোভাবে লেগে যায়, কোনো পাশে যেন খালি না থাকে, একদম মাছের ভিতরেও দিতে হবে। তো মাছটাকে উল্টে পাল্টে ভালোভাবে মশলাটা মাখাতে হবে। তো মাছটাকে ভালোভাবে মশলা মাখিয়ে তারপর কিছুক্ষণ ম্যারিনেটের জন্য রেখে দিতে হবে। তো আমরা প্রায় অনেকক্ষণই মাছটাকে রেখে দিয়েছিলাম ম্যারিনেটের জন্য। তো তারপর হচ্ছে যেহেতু ম্যারিনেট হয়ে গিয়েছিল, তো এখন হচ্ছে এটাকে ভেজে নেওয়ার পালা, যেহেতু আমরা বারবিকিউ করবো তো সেটা করে নেওয়ার পালা। তো আমরা হচ্ছে যেহেতু কড়াইতে করব, তো তাই জন্য কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছিলাম। তো তেলটা যখন গরম হয়ে এসেছে তারপর মাছটা আমরা ছেড়ে দিয়েছিলাম। তো মাছটার তুলনায় কড়াইটা একটু ছোটো হয়ে গিয়েছিল। তো এখন হচ্ছে মাছটাকে সুন্দর করে বারবিকিউ করে নেওয়ার পালা। তো চুলায় আমরা বসিয়ে দিয়ে তারপরে এক পাশটা হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম। তো তার উপরে আমরা আবার একটু মশলা দিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে উপর দিয়ে যেহেতু আমরা নিচে রেখেছিলাম মাছটা, তো মশলাগুলো সব নিচে পড়ে গিয়েছিল। তো যার কারণে উপরে আবার আমরা একটু মশলা ভালোভাবে দিয়ে নিয়েছিলাম। তো তারপর হচ্ছে এটাকে আমরা একটু ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর আমরা এসে দেখলাম যে আমাদের এক পাশটা হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছিল আর স্মেলটাও খুব ভালো আসতেছিল। তো তারপর আমরা এক পাশ ধরে উল্টে দিয়ে আবার অপর পাশ দিয়ে দিলাম অপর পাশটা হওয়ার জন্য। তো এই তো ফাইনালি কিছুক্ষণ পর আমাদের বারবিকিউ হয়ে গিয়েছিল। তো এই তো আমাদের বারবিকিউর ফাইনাল লুক। দেখতে এত সুন্দর হয়েছিল আর স্মেলটা এত সুন্দর আসতেছিল, আমরা যে বারবিকিউ মশলা ইউজ করিনি সেটা টেরই পাচ্ছিলাম না। তো এই তো ফাইনালি এখন হচ্ছে খেয়ে দেখার পালা কেমন হয়েছে। মাছটা যেহেতু বারবিকিউ করেছিলাম, তো এটার অল্প একটু গ্রেভিও হয়েছিল। তো গ্রেভিটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর মাছটা কিন্তু অনেক সুন্দর কুকড হয়েছিল, ধরার আগে খুলে আসতেছিল। তো এই তেলাপিয়া মাছের বারবিকিউটা আমরা ফার্স্ট টাইম বাসায় করেছিলাম। তো ফার্স্ট টাইম অনুযায়ী এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল, আর যেহেতু করতে পেরেছি এর জন্য অনেক ভালো লাগতেছে। দেখতে অনেক ইয়াম্মি লাগতেছিল আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো বারবিকিউটা এত বেশি মজা হয়েছিল যে শুধু শুধুই খেতে পারতেছিলাম, কোনো সসও লাগতেছিল না, রুটিও লাগতেছিল না, শুধু শুধুই পুরোটা খেয়ে নেওয়ার মতো হয়েছিল। তো গাইস, কারা কারা আমার মতো আপনারা বাসায় ফার্স্ট টাইম বারবিকিউ ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।